ধামরাইয়ের কুশরা ইউনিয়নের বকচর গ্রাম। এই গ্রামের মান্নান মিয়ার বাড়িতে স্থাপন করা হয়েছে 10 বাড়ি প্রকল্পের একটি গভীর নলকূপ। এই নলকূপ থেকে 10 বাড়িতে নিরাপদ পানি সরবরাহের কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। সংযোগ দেওয়া হয়েছে মাত্র একটি বাড়ির শৌচাগার ও পতিত জমিতে। আমার মেয়ে আছে 4 জন, আর ছেলে নেই। 4 মেয়ের 4 অংশ দিয়ে এখনো টাঙ্কিও দেয় না এবং পানির পরীক্ষা যে করবো ওইটাও করে নাই। এখানে পরীক্ষা একটু করে গেছে, ওটুকু ওই পর্যন্তই। সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের চিত্রটা আরও ভয়াবহ। সাবমার্সিবল পাম্প স্থাপনের জায়গাটিতে 5 ফুট উঁচু স্ট্রাকচার তৈরি করার কথা থাকলেও তা করা হয়নি। কিছু ব্যয় করানো হচ্ছে সুবিধাভোগীদের দিয়ে। না, পাকা করে নাই। পাকা করবো যে মোটর টাঙ্কি বসাইবো, এই যে টাইনা পানি উঠলে তো অনেক পানি খরচ হয়, আর টাঙ্কি বসাইতে এত পানি খরচ হয় না। আমার এটা বসানোর ওনারা ব্যবস্থা করে দিবে। আমি কয়েকবার অফিসে যাই, অফিসে যাওয়ার পরে ওনারা আমার এই বিষয়ে কোনো গুরুত্ব দেয় না। পানি কি সমস্যা? বাঁচানো হলো দইরা, হ্যাঁ ডগে রাখলে লাল হয়ে যায়। পানি যেবার দেখা যাচ্ছে ভালো, আসলে আয়রন আছে পানির ভিতরে, বদনামান্দার কাপড় চোপড়ে আয়রন দেখা যায়। অভিযোগ আছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসআর এন্টারপ্রাইজ, সাদিয়া এন্টারপ্রাইজ ও রানা এন্টারপ্রাইজ অনেক কাজ না করেও তুলে নিচ্ছে বরাদ্দের টাকা। আর নলকূপের নমুনা পানি সংগ্রহ না করে দোকানের মিনারেল ওয়াটার ল্যাবে পাঠাচ্ছেন মেকানিকরা। এটাই আমরা করি না। না, লিস্টে দেখলে এগুলো বলা যায় না, এমনি তো খেয়াল থাকে না। কাজ বুঝে নেওয়ার দায়িত্ব যাদের, তারাও জড়িত এসব অনিয়মে, এমন অভিযোগ অস্বীকার করেন এই কর্মকর্তা। আমাদের এখানে নলকূপ স্থাপনের কোনো অনিয়ম হয় নাই। যে এই ধরনের কোনো থাকলে, এটা আমি আসার আগে একটা ঘটনা এমন ঘটছিল, আমাদের কাছে একটা রিটার্ন দিছিল, সেটা ঠিকাদারের টাকাটা সেটা পাঠাই দেওয়া হয়েছে, সাথে সাথে সেটা রিটার্নও আছে। সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সচেতন মহলের। দেওয়ান ইমন, দেশ টিভি, ধামরাই।